আসসালামু আলাইকুম। বাংলা টু কোরিয়ান একাডেমি ইউটিউব চ্যানেলের bangla2korean.com এর পক্ষ থেকে সকলকে স্বাগতম। সঙ্গে আছি আমি মোহাম্মদ নুর আলম মোল্লা। শুরু করছি দ্রুত কোরিয়ান ভাষা শিক্ষার বেসিক ক্লাস 30। আজকে মূলত বেসিকের সর্বশেষ ক্লাস। এই ক্লাসে আমরা বেসিকে যা যা শিখেছি এটার আমরা রিভিউ করব, কি কি শিখলাম এই বেসিক ক্লাসে। প্রথম ক্লাসে আমরা শিখেছি ব্যঞ্জন বর্ণের স্মথ ভয়েসের যে 10টি বর্ণ রয়েছে, এই 10টি বর্ণ শিখেছি। তারপরে দ্বিতীয় ক্লাসে আমরা শিখেছি ব্যঞ্জন বর্ণের দ্বিতীয় অংশ, অর্থাৎ পরের যে 4টি বর্ণ বাকি ছিল সেই 4টি বর্ণ শিখেছি এবং তার সাথে যুক্ত ব্যঞ্জন যে ব্যঞ্জন বর্ণ রয়েছিল সেগুলো শিখেছি। তৃতীয় ক্লাসে আমরা শিখেছি স্বরবর্ণ, চতুর্থ ক্লাসে আমরা শিখেছি যুক্ত স্বরবর্ণ, পঞ্চম ক্লাসে আমরা শিখেছি স্বরবর্ণের জটিল উচ্চারণ, ষষ্ঠ ক্লাসে আমরা শিখেছি ব্যঞ্জন বর্ণের জটিল উচ্চারণ। ব্যঞ্জন বর্ণ শেখার সময় আমরা প্রথম ক্লাসে স্মথ ভয়েসের যে বর্ণগুলো ছিল, বেসিক ভয়েস, হালকা উচ্চারণ, সেগুলো শিখেছিলাম। পরের ক্লাসে মাঝারি বা অ্যাসপেরেক্ট, খসেনসরি যেগুলো রয়েছিল সেগুলো শিখেছি এবং তারপরে শিখেছিলাম ডাবল ভয়েস বা ট্রান্স ভয়েস বা থিনসরি, এই শব্দগুলো আমরা শিখেছিলাম। অর্থাৎ জটিল উচ্চারণের মধ্যে আমরা স্বরবর্ণের এই ভাগগুলোকে আলাদা আলাদা করে দেখিয়েছি। এতে করে আমাদের উচ্চারণের যে মাত্রা সেটা বৃদ্ধি পেয়েছে, কিভাবে উচ্চারণ করতে হবে সেটা আমরা বুঝতে পেরেছি। 7 নাম্বার ক্লাসে আমরা শব্দের গঠন সম্পর্কে দেখেছি, 5টি শ্রেণীতে ভাগ করে কিভাবে শব্দগুলো গঠন করতে হয় বা কোরিয়ার শব্দগুলো কিভাবে গঠন করতে হয় স্লেবুল, সেটা সম্পর্কে দেখেছি। 8 নাম্বার ক্লাস এবং 9 নাম্বার ক্লাসে আমরা স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের যে মিশ্রণ রয়েছে সেটা করেছি। 10 নাম্বার ক্লাসে আমরা ভাচ্ছিম সম্পর্কে জেনেছি, ভাচ্ছিম কি বা ফাইনাল সাউন্ড কি, ফাইনাল কনসোনেন্ট সাউন্ড কি সেটা। ফাচ্ছিম শেখার পরে ফাচ্ছিমের পরে স্বরবর্ণ থাকলে কিভাবে পড়তে হয় 11 নাম্বার ক্লাসে শিখেছি। 12 নাম্বারে জোড়া বাচ্ছিম সম্পর্কে শিখেছি। 13 নাম্বারে ফাচ্ছিমের নিয়ম সম্পর্কে আমরা শিখেছি, ব্যতিক্রম নিয়ম। কোরিয়ান ভাষা যখন আমরা কোরিয়ানদের সাথে উচ্চারণ করি তাদের সাথে আমাদের উচ্চারণগত কিছু পার্থক্য হয়। কিছু শব্দের উচ্চারণ আমরা বললে তারা বুঝতে পারে না। কেন বুঝতে পারে না? কারণ আমরা তাদের মতো করে উচ্চারণ করতে পারি না। লেখা আছে একরকম, উচ্চারণ হচ্ছে আরেক রকম। এটার কারণটা কি সেটাই মূলত এই 13 নাম্বার ক্লাসে আলোচনা করেছি। 14 নাম্বার ক্লাসে আমরা কোরিয়ান গণনা নিয়ে আলোচনা করেছি। 2 ধরনের গণনা যেটা রয়েছে, নেটিভ কোরিয়ান বা পিওর কোরিয়ান এবং সাইনো কোরিয়ান নাম্বার যেটা রয়েছে, এই দুইটা বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। 15 নাম্বারে আমরা আলোচনা করেছি দিনের নাম, বারের নাম, মাসের নাম ইত্যাদি নিয়ে। 16 নাম্বারে আমরা সময় গণনা নিয়ে আলোচনা করেছি। 17 নাম্বার ক্লাসে আমরা পার্টিকেল নিয়ে আলোচনা করেছি, শব্দের শেষে কোন কোন পার্টিকেল বসে সেগুলোকে নির্দিষ্ট করে, সংখ্যাগুলোকে নির্দিষ্ট করে, মানুষের পাশে কি বসে, বস্তুর পাশে কি বসে, এই বিষয়গুলো নিয়ে। 18তে আমরা আলোচনা করেছি ব্যক্তি ভেদে কোরিয়ান ভাষার ব্যবহার, ইনফর্মাল, ফর্মাল, অনারিফিক, ফানমাল, ছন্দের মাল এবং নফিম মালের ব্যবহারটা কেমন হয় সেটা নিয়ে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। 19 নম্বরে আলোচনা করেছি পার্টস অফ স্পিচ নিয়ে। তারপরে 20 নম্বরে আলোচনা করেছি প্রশ্নবোধক বাক্য তৈরি এবং তার ব্যবহার। 21 নম্বরে আলোচনা করেছি পরিধানের একক নিয়ে, অর্থাৎ টু ওয়ার এই ভার্বের বিপরীতে যে 21-22টি শব্দ ব্যবহৃত হয় দক্ষিণ কোরিয়াতে, এটা নিয়ে। 22 নম্বরে আমরা দক্ষিণ কোরিয়ার বেসিক বিষয় সম্পর্কে আলোচনা করেছি, কোরিয়ার দেশের নাম, রাষ্ট্রের নাম, জাতীয় যে বিষয়গুলি রয়েছে এগুলো নিয়ে। 23 নম্বরে আমরা দক্ষিণ কোরিয়ার অঞ্চল নিয়ে আলোচনা করেছি, দক্ষিণ কোরিয়া কয়টি অঞ্চলে বিভক্ত, কয়টি বিভাগ রয়েছে, রাজধানী কি, এরকম বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। 24 নম্বরে আলোচনা করেছি দক্ষিণ কোরিয়ার ঋতু এবং আবহাওয়া নিয়ে। 25 নম্বরে আলোচনা করেছি দক্ষিণ কোরিয়ার খাবার নিয়ে। 26 নম্বরে আলোচনা করেছি যোগাযোগ ব্যবস্থা নিয়ে। 27 নম্বরে দক্ষিণ কোরিয়ার টাকা এবং বিখ্যাত বিষয় নিয়ে আলোচনা করেছি। 28 নম্বরে টেন্স নিয়ে আলোচনা করেছি, অতীত, বর্তমান, ভবিষ্যৎ এবং কিভাবে শব্দকে পরিবর্তন করতে হয় এই বিষয় নিয়ে। 29 নম্বরে আপনাদেরকে কোরিয়ান ভাষার যে কোর্সগুলো রয়েছে, বেসিক কোর্স, ইপিএস টপিক, কেআইপি ইত্যাদি নিয়ে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এবং আজকে 30 নম্বর ক্লাস, এটার মাধ্যমে আমরা শেষ করে যাচ্ছি এবং এটার মাধ্যমে বলে যেতে চাই যে দক্ষিণ কোরিয়ার ভাষা কিভাবে শিখতে হবে সেটা। 30 নম্বর ক্লাসে আসলে আর বলার মতো কিছুই নেই। এতক্ষণ যা আলোচনা করলাম এটাই বেসিকের কোর্স ছিল। বেসিকের পরে আমরা বাংলাদেশের ইপিএস টপিকের যে কোর্স রয়েছে 60টি ক্লাস দেওয়ার চেষ্টা করব। মাঝে মাঝে প্রয়োজন হলে অ্যাডভান্স ক্লাস দিব এবং এর পাশাপাশি দক্ষিণ কোরিয়াতে যারা রয়েছেন তাদের জন্য কেআইআইপির যে ক্লাস রয়েছে, কেআইআইপির ক্লাসের সম্পূর্ণ বাংলা করে দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকটি অধ্যায় ভিত্তিক আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। জানি না কতটুকু পারবো, সময় কতটুকু আমার জন্য সহায়ক হবে।
দক্ষিণ কোরিয়ার ব্যস্ততম জীবনে কাজের পাশাপাশি এসে, অফিস শেষ করে এসে এগুলো তৈরি করা, কমিউনিটি মেনটেন করা, মানুষকে সেবা দেওয়ার পাশাপাশি কতটুকু করতে পারবো জানি না, তবে চেষ্টা করে যাব আপনাদেরকে দক্ষিণ কোরিয়ার ভাষা সম্পূর্ণ ফ্রিতে শেখানোর জন্য, নিজেও শেখার জন্য। আমি এখনো দক্ষিণ কোরিয়ার ভাষার একজন ছাত্র, শিক্ষক হিসাবে নিজেকে পরিচয় দিতে চাই না, বা পরিচয় দেওয়ার মতো যোগ্যতাও এখনো আমার নেই। যতটুকু পারি চেষ্টা করি নিজে শেখার জন্য এবং আরেকজনকে শেখানোর জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামীতে। আল্লাহ হাফেজ।